রব্বুল আলামিন 500 বছর তোমার কুদরতি পায়ে সিজদা করলাম, ও আল্লাহ তাহলে আমার জান্নাতে যাওয়ার জন্য তোমার রহমত লাগবে কে? এই ইবাদত দিয়েই তো আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ কয় বান্দা তাই? ঠিক আছে, দেখা যাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু আল্লাহর রহমতের জরিয়া কত বড় এটা দেখানোর জন্য এক ফেরেশতাকে নির্দেশ করেন, ফেরেশতা একে একটু জাহান্নামের ধারের কাছ দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো। ওই ফেরেশতা তাকে ধইরা একটু জাহান্নামের আশপাশ দিয়ে নিয়ে গেছে। ওই ব্যক্তিকে যখন জাহান্নামের আশেপাশে নিয়ে যাওয়া হয়েছে, তখন জাহান্নামের আশেপাশ থেকেই এত প্রচন্ড গরম, এত প্রচন্ড গরম যে সে সহ্য করতে পারতেছে না। অসহ্য হইয়া সে বারবার বলতে লাগলো, আমার খুব পানির পিপাসা পেয়েছে, ও ভাই আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। ফেরেশতা বলল, এখানে তো আখিরাত, হাসরের ময়দান, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই। কিন্তু ওই ব্যক্তি বলতেছে, আমাকে যদি তুমি একটু পানির ব্যবস্থা না করো, আমি অল্প সময়ের মধ্যে আমার জীবন হয়তো চলে যাবে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে একটা জগ এবং গিলাস দিয়ে পানি দিয়ে তার কাছে পাঠাইলেন। ওই ব্যক্তি বলল, ভাই আমাকে এক গিলাস পানি দাও, পানি খেয়ে আমার পিপাসা নিবারণ করি, কারণ জাহান্নামের আশেপাশে এত গরম, এটা আমার এখনই সহ্য হচ্ছে না। ওই ফেরেশতা বলল, এখানে যদি তুমি পানি খাইতে চাও তাহলে দাম দিয়ে খাইতে হবে। বলল, আমি দাম দিব কিভাবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ফেরেশতা বলল, তোমার কাছে তো নেক আমল আছে, তুমি যদি পানি খাইতে চাও তাহলে তোমার নেক আমল আমাকে দিতে হবে। পানির তো এত পিপাসা, তার তো পানি খাইতে হবে, জান চলে যাইতেছে। তা ঠিক আছে, আমি তোমার কাছে এক গ্লাস পানি খাবো, তোমাকে কতটুকু নেক আমল দিতে হবে? ফেরেশতা বলল, যদি এক গ্লাস পানি খাইতে চাও তাহলে তোমার 500 বছরের নেকিকে 2 ভাগ করে 1 ভাগ আমাকে দিতে হবে। ওই লোক দেখতেছে যে পানি না খাইলে তার জীবনই চলে যাবে, সে চিন্তা করতেছে, ঠিক আছে 250 বছরের নেকি দিয়ে দেয়, তাও তো 250 বছর থাকবে, 1 গ্লাস পানি আগে খায় নয়। 1 গ্লাস পানি খাইছে, 1 গ্লাস পানি খাইয়ে দেখে পিপাসা আরো বাড়ছে, পিপাসার তৃষ্ণা নিবারণ হয় নাই। ওই ব্যক্তি বলতেছে, 1 গ্লাস পানিতে আমার পিপাসা নিবারণ হয় নাই, আমাকে আর 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বলল, যদি আর 1 গ্লাস পানি খাও তাহলে তোমার বাকি 250 বছরের নেকি দিতে হবে। ওই ব্যক্তি বলল, নেকি চলে যাক, আগে জীবন বাঁচাই, এই যে নাও আরো 250 বছরের নেকি, আমাকে তুমি আর 1 গ্লাস পানি দাও। এবার কি আর 1 গ্লাস পানি দিছে, তার যে আরো 250 বছরের নেকি ছিল সব দিয়ে দিছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে, আবেদটাকে দেখে বলতেছে, ও আবেদ, তুমি না বলছো তুমি তোমার নেক আমল দিয়া আল্লাহর জান্নাতে যাইবা, তাহলে এবার কিভাবে যাবা? এই জন্য বাবাজি আমার, যেই আমলটাই করেন সাথে সাথে এই আমলটা কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানানোর সাথে সাথে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর মাধ্যমে উম্মতকে শিখিয়ে গেলেন, ও উম্মত, এভাবে নেক আমল করার পর তোমরা আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইবা। এটা আমাদের নবীদের সুন্নাত, এগুলো আমাদের করতে হবে। এই জন্য বাবাজি আমার, আমি আপনাদের সামনে যে হাদিস খানা তিলাওয়াত করে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা, আমি যে তোকে জীবন দান করেছিলাম, এই জীবনটা তুই কোন কাজে ব্যয় করেছস, এই জীবনের হিসাব দে। বাবাজি আমার, ওই দিন যদি আমরা এই জীবনের হিসাব না দিতে পারি তাহলে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় আমাদের দ্বারা হতে হবে। এই জন্য এই জীবনটা যেন নেক আমলে কেটে যায়, জীবনটা যেন ঈমান আমলে কেটে যায়, এটাই আমাদের উদ্দেশ্য বানায় নিতে হবে। আমাদের আকাবিররা কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার সম্পর্কে কিতাবে লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ইশারার ওযু দিয়া
40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছেন, কোনদিন বিছানায় পিঠ লাগান নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে 55 বার হজ পালন করেছেন। সুবহানাল্লাহ, কি অবাক কাণ্ড! জীবনে তিনি 55 বার হজ আদায় করেছেন। কত পরিমাণ তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। কিতাবের উল্লেখ রয়েছে তিনি রমজান মাসে 30 দিনে রমজান মাস, এই রমজান মাসে তিনি 61টা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। দিনে একটা, রাত্রে একটা, 30 দিনে দিনে একটা, রাত্রে একটা করলে কয়টা হয়? 60টা। আর প্রতিদিন এক পারা করে কোরআন তিলাওয়াত করতেন। এভাবে একটা, এই যে 61টা কোরআন তিনি রমজান মাসেই খতম করেছেন। আল্লাহু আকবার। এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইবাদত বন্দেগী করতে করতে তারপরও তার মনে আশ্বাস আসে না। একবার তিনি কুদালটা ঘাড়ে নিয়ে কবরস্থানে চলে গেলেন। কবরস্থানে যাইয়া নিজের কবর নিজেই খুঁড়লেন এবং কবরটা খুঁড়া ওই কবরের মধ্যে একবার নয়, দুইবার নয়, 700 বার কোরআন তিনি খতম করেছেন। সুবহানাল্লাহ। এ ছিলেন আমাদের আকাবিররা। তারা কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন। ইবাদত করতে করতে মন চাইতো আরো বেশি ইবাদত বন্দেগী করি, আরো বেশি ইবাদত বন্দেগী করি। এটা ছিল তাদের উদ্দেশ্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি এভাবে ইবাদত বন্দেগী করি তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। ইবাদত বন্দেগী করতে করতে কখনো তিনি রাত কাটিয়ে দিতেন মাসআলা লিখতে লিখতে, কখনো তিনি রাত কাটিয়ে দিতেন নামাজ পড়তে পড়তে, কখনো তিনি রাত কাটিয়ে দিতেন নফল আমল করতে করতে। এই জন্য বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামানার মধ্যে সবচাইতে একজন সম্মানিত ব্যক্তি এবং আমাদের ইমাম হিসেবে কবুল করে নিয়েছেন। আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা, আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতান মুস্তাফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের জন্য এত বেশি একটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য নবীর সিলসিলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু নবীদের পরে এই যে তাবেঈন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাসআলাগুলো, আমাদের শরীয়তের মাসআলাগুলো এত সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আমাদের কাছে পৌঁছিয়েছেন, যার দ্বারা শরীয়ত মানা আমাদের সকলের জন্য সহজ। তিনি এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, কিতাব লিখেছেন। এই ফিকহে জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাসালার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবই তার কিতাব থেকেই সমস্ত মানুষ ইস্তেমবাদ করে মাসালা মাসাইল গ্রহণ করেছেন। তার উস্তাদ তার সম্পর্কে বলেছেন যে এই ইমাম আবু হানিফা আমার কাছে কত প্রিয়, কত প্রিয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার উস্তাদ যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে তিনি জুতা পরে হাঁটতেন না। তো একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ দেখতেছেন শীতের মধ্যে, কোন শীতের মধ্যে এই ইমাম আবু হানিফার পায়ে কোনো জুতা নাই, সে জুতা ছাড়া শীতের মধ্যে হাইটা হাইটা মাদ্রাসায় আসতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তাকে কাছে ডাকলেন, বাবা তোমার তো জুতা নাই, তুমি জুতা পাই দাও না কেন? বলল, উস্তাদ যেখান দিয়ে আপনি পাড়া দিয়া ক্লাসে আসেন, যেই রাস্তা দিয়ে আপনি যান ওই রাস্তা দিয়ে আমি জুতা পাই দিয়ে হাঁটবো, এটা আমার খুব বেয়াদবি মনে হয়, এই জন্য আমি জুতা ছাড়াই প্রতিদিন আসি। তো উস্তাদ চিন্তা করলো শীতের মধ্যে ছাত্রটার কষ্ট হবে, তাই তিনি তার এক জোড়া জুতা, সিরা জুতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দিলেন যে আমি তো এই জুতাটা পাই দিয়ে এখান দিয়ে হাঁটি, এই জুতা প্রতিদিন এখান দিয়ে আসে, আমার জুতাটা তোমাকে দিলাম, তুমি এই জুতা পাই দিয়া আগামী দিন তুমি মাদ্রাসায় আসবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জুতাটা বাড়িতে নিয়ে গেলেন, তার মাকে বললেন, মা উস্তাদ আমাকে জুতা দিয়েছে, এই জুতাটা আমি পাই দিয়ে যেন মাদ্রাসায় যাই। আমার তো উস্তাদের জুতা পাই দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই, আমার তেমন সাহস নাই। মা এই জুতাটা, আগে তো কাপড় দিয়ে জুতা বানাইতো, এই জুতাটার যে জুতো কাপড় আছে এই কাপড়গুলো খুইলা আমাকে একটা টুপি বানায় দাও, তারপর ওই টুপিটা পইরা আমি উস্তাদের ক্লাসে হাজির হব। আল্লাহু আকবার। এ ছিলেন আমাদের আকাবিররা।
পরের দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ যে জুতা দিয়েছিল এই জুতাটা দেয়া সে টুপি বানায়া তার মাথায় দিয়া পরের দিন ক্লাসে হাজির হয়েছে। উস্তাদ তাকে বুকে জড়ায় নিছে আর বলতেছে, আবু হানিফা নোমান, তুমি এমন এক নজির দেখাইলা, পৃথিবীর জমিনে এমন কোন নজির আর কেউ দেখাতে পারবে না। আর উস্তাদ সব সময় অন্যান্য ছাত্রদেরকে বলতো, যিকরা নোমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়াউ, যে তোমরা সব সময় এই ইমাম আবু হানিফার নাম আমার সামনে উচ্চারণ করবা, কারণ ইমাম আবু হানিফার নাম যখন আমার সামনে তোমরা উচ্চারণ করো তখন কেমন যেন আমার চারদিক দিয়ে মেশকো আম্বারের সুঘ্রাণ ছড়াতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় কিছু নাস্তিক বেঈমানেরা তারা আল্লাহ মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। তারা একবার মুসলমানদেরকে বলতে লাগলো যে আল্লাহ আছে বলে এটা আমরা জানি না, আল্লাহ আমরা মানি না। একবার মুসলমানদেরকে ধরলো যে তোমরা যদি প্রমাণ করতে পারো যে আল্লাহ আছে তাহলে আমরা তোমাদের মনে করব যে না, ইসলাম ধর্ম সত্য। আর যদি তোমরা এটা প্রমাণ করতে না পারো যে একবার কিছু নাস্তিকেরা মুসলমানদেরকে কিছু প্রশ্ন ধরলো আল্লাহ সম্পর্কে, যে কিছু প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারো তাহলে বুঝবো যে আল্লাহ আছে, আর যদি উত্তর না দিতে পারো বুঝবো যে আল্লাহ নাই, তাহলে তোমাদের ধর্ম মিথ্যা। আর উত্তর দিতে পারলে আমরা বুঝবো যে আল্লাহ আছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। তখন তারা আল্লাহ সম্পর্কে এই খ্রিস্টানরা, এই নাস্তিকেরা কয়েকটা প্রশ্ন করলো। তারা 1 নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহ এখন কোন কাজটা করতেছে। তারা 2 নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহর আগে কে আছে। 3 নম্বর প্রশ্ন করেছিল যে আল্লাহ আছে যে এটা বুঝবো কিভাবে। 4 নম্বর প্রশ্ন করেছিল আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। এভাবে উদ্ভট কিছু প্রশ্ন তারা করতেছিল। তো মুসলমানদেরকে যখন এই সমস্ত প্রশ্ন করা হইল, মুসলমানদের যত আলেম ওলামা ছিল তখন তারা একবারে মাথা নিচু করে ফেলাইছে, কিরে কিতাবের মধ্যে তো এই উত্তর জানা নাই, আমরা তো সকলে ভালো ভালো কিতাব জানি মানি, কিন্তু এই উত্তর কিভাবে দিব। সকলে টেনশনে পেরেশানিতে মাথা নিচু করে বসে আছে। হায়রে, আজকে যদি উত্তর না দিতে পারি তাহলে এই খ্রিস্টানরা, এই নাস্তিকেরা তাদের ধর্মকে সত্য বলে প্রমাণ করবে আর আমাদের ইসলাম ধর্মটাকে মিথ্যা বলে প্রমাণ করবে। তারা খুবই টেনশনের মধ্যে ছিল। এই মুহূর্তে ইমাম আবু হানিফা 17 বছরের যুবক ওই রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল। তো এই খবর তিনি জানতে পাইলেন, জানতে পাইরা ওই মজলিসে ঢুকলেন। ঢুকা বলতেছেন যে ওলামায়ে কেরাম মুসলমানদের যারা ছিল তাদেরকে বললেন যে আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে আমি তাদের এই প্রশ্নের উত্তরগুলো দিব। সকলে চিন্তা করলো যে এই যুবক, আমরা এত বড় আলেম ওলামা আছি, কেউ উত্তর দিতে পারতেছি না, 17 বছরের যুবক এ কিভাবে উত্তর দিবে। তারপরও এখন তো ঠগা, একবারে উত্তর দিতেই পারতেছি না, দেখি এই যুবক কি উত্তর দেয়। ওই যুবক সামনে অগ্রসর হলো, ওই খ্রিস্টানদেরকে, নাস্তিকদেরকে বলল আমি উত্তর দিব, আমাকে প্রশ্ন করেন। তো এবার বলল ঠিক আছে, তোমাকে প্রশ্ন করব। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলল আমাকে যে প্রশ্ন করবেন, প্রশ্ন আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, যে উত্তর দেয় সে বেশি জ্ঞানী হয় না যে বেশি প্রশ্ন করে সে বেশি জ্ঞানী। তো তারা উত্তর দিল যে প্রশ্ন করে সে তো জানে না, জানার জন্যই তো প্রশ্ন করে, তাহলে যে উত্তর দেয় সে কি সবচেয়ে বেশি জ্ঞানী। তো ঠিক আছে, আমি যেহেতু উত্তর দিব তাহলে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে আপনি যে এই যে সিংহাসনে বসা আছেন, এই সিংহাসনে যে উত্তর দেয় সে বসবে, তাহলে আপনি সিংহাসন থেকে নামেন, আমাকে সিংহাসনে বসান। তো ওই খ্রিস্টানরা, ওই নাস্তিকেরা বললো হ্যাঁ ঠিকই তো, তুমি যেহেতু উত্তর দিবা তাহলে এই যে আমরা সিংহাসনে বসা আছি, আমরা সিংহাসন থেকে নামলাম, তুমি সিংহাসনে বসো। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসলেন, চেয়ারে বসলেন। এবার বললেন হে নাস্তিকেরা, তোমরা এবার আমাকে প্রশ্ন করো। নাস্তিকেরা প্রশ্ন করলো, বলো আল্লাহ এখন কোন কাজটা করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও নাস্তিক, ও বেঈমান, এই মুহূর্তে তোর মতো নাদান নাতামাম বেতমিজ, তোর মতো একজন নাস্তিককে এই ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে আমার মতো একজন 17 বছরের যুবককে এই সিংহাসনে বসাইছে। আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দ্বিতীয় প্রশ্ন করলো, বলো তো আল্লাহর আগে কে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল
ও খ্রিস্টানেরা, ও নাস্তিকেরা, তোমরা তো সব সময় শতকিয়া অঙ্কে 1 থেকে 100 পর্যন্ত এভাবে 1000 পর্যন্ত পড়তে থাকো। 1 2 3 4 5 1000 যত পর্যন্ত পড়বে শেষ হবে? সংখ্যা শেষ হবে না। তবে আজকে তোমাদের একটু উল্টা পড়তে হবে। তোমরা একটু পড়ো, 10 থেকে নিচের দিক পর্যন্ত পড়ো। নাস্তিকেরা পড়তে লাগলো 10 9 8 7 এভাবে কি পড়তে লাগলো, 2 1 0। তারপরে কি আছে? কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একের পর যেমন কিছুই নাই, ও নাস্তিকেরা শুনে রাখো, আল্লাহর পরেও আল্লাহর আগেও কেউ নাই। একের পরে যেমন কেউ নাই, ও নাস্তিকেরা শুনে রাখো, আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। আল্লাহ আছেন এবং চিরকাল থাকবেন। এই যে সূরা ইখলাস, আমি আপনি যদি সূরা ইখলাস একবার পাঠ করি, হাদিসের মধ্যে আসছে একবার পাঠ করলে 10 খতম কোরআনের সওয়াব। কেউ যদি 3 বার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একবার কোরআন খতম করলে যেই সওয়াব হইতো ওই সওয়াবটা রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিস মুসলিম জিলদে সানি মধ্যে উল্লেখ আছে, কেউ যদি সূরা ইখলাস রাত্রে ঘুমানোর সময় ওযু করিয়া ডান কাত হইয়া 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি সে দ্বিতীয়বারও পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সাহাবারা প্রশ্ন করে বসলো, আল্লাহ রাসূল, কেউ তো 100 বছর বাঁচেও না, সে যদি এই আমলটা সব সময় করে যায় তাহলে তার গুনাহই মাফ হবে নাকি অন্য কোনো ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি আবারও এভাবে 100 বার ডান দিকে কাত করে 100 বার সূরা ইখলাস পাঠ করে 3 নম্বর বার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 50 বছরের নেকি লেখা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আমরা ছাড়বো না, সবসময় করব। ওই যে নাস্তিকেরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তৃতীয় প্রশ্ন করলো, ও আবু হানিফা, আল্লাহ যে আছে এটা আমরা বুঝবো কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিকটাকে কাছে ডাকলেন। নাস্তিকটা যখন কাছে আসলো, তখন নাস্তিকটাকে চটকানে জোরে একটা থাপ্পড় মারলো। এবার নাস্তিক কয়, কি রে, থাপ্পড় মার লাগে? খুব ব্যথা পাইছি। ব্যথা পাইছো? এই যে তুমি ব্যথা পাইছো, এই ব্যথাটা আমাকে দেখাও। ব্যথা তো দেখান যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও নাস্তিক, ও বেঈমান, তুমি যেমন আমাকে ব্যথাটা দেখাইতে পারলা না, আল্লাহ যে আছে এটা কখনো দেখানো যায় না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীবী। আল্লাহ তাআলা প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। আল্লাহ শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন। তিনি আগেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে কখনো ঘুম, কোনো কিছু কোনোদিন স্পর্শ করতে পারে না। আরেক বর্ণনায় আছে যে, ঠিক আছে, আমার জন্য 1 গ্লাস শরবত আনো। এবার শরবত আনছে। শরবত আনার পর বলল, এই যে শরবতটা আনছো কি কি দিয়ে বানাইছো? চিনি দিয়ে বানাইছি, তারপরে ট্যাং দিছি, তারপরে লেবুর শরবত দিছি, তারপরে এই শরবতটা বানাইছি। ঠিক আছে, তাহলে এই যে চিনি দিছো, ট্যাং দিছো, লেবু দিছো, এই সবগুলো জিনিসকে একটু আলাদা করে আমাকে দেখাও। তো এইগুলো তো মিশ্রণ হয়ে গেছে, আলাদা করে দেখানো যায় না। তখন বলল যে, এই যে যেমন তুমি এই জিনিসগুলো আলাদা করে দেখান পারো না, তাহলে হাইসুমা কুনতুম সুম্মা তাওয়াল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, তুমি এইগুলো যেমন আলাদা করে দেখাইতে পারলা না, আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীবী, তিনি আছেন এবং থাকবেন, তাকে কখনো আলাদা করে দেখানো সম্ভব না। এবার 4 নম্বর প্রশ্ন করেছিল যে, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, আমাকে একটা
আমাকে একটা মোম দাও আর একটা গ্যাস লাইট দাও। এবার ইমাম আহমদ রহমতুল্লাহ কাছে একটা মোম এবং গ্যাস লাইট দেওয়া হইলো। এবার তিনি বাতি জ্বলাইলেন, বাতি জ্বলাই বললেন, এই যে মোমটা জ্বলাইছি, এই মোমটার আলো কোন দিকে, শুধু ডাইনে না বামে না সামনে না পিছনে? তারা বলল এই মোমের আলো চারদিকে ছড়িয়ে আছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, হাইসুমা তুআল্লু ফাসাম্মু ওয়াজহুল্লাহ, ইধার মে শাজার মে কদর মে জিস হালত মে আল্লাহ সব কি সাথ, আল্লাহ তাআলা আমাদের দিকেই আছে, আল্লাহ আমাদের দিকে সর্বক্ষণ তাকিয়ে আছে। এই মোমটা যেমন সব দিকে তাকিয়ে আছে, মোমটার আলো যেমন সব দিকে যায়, আল্লাহ আমাদের দিকে সব সময় তাকিয়ে আছে। সুতরাং এই নাস্তিকেরা যখন এই কথা শুনলো, তখন তারা স্বীকার করতে বাধ্য হলো যে এই যুবকের সাথে আমরা কখনো পারা সম্ভব না। সুতরাং আমরা যে বলেছিলাম তার কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করব, তখন তারা ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সকলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ছিল ইমাম আমাদের আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে আমাকে আপনাকে আমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আন উমরিহি ফিমা আফনা, বান্দা পুরা জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে হিসাব দাও। আন শাবাবিহি ফিমা আবলা, আমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটা তুমি কিসে কাটাইয়া দিছো, ইবাদত বন্দিকে কাটাইছো নাকি গুনাহ করে কাটাইছো। আল্লাহ তাআলা আমাকে 3 নম্বর প্রশ্ন করবেন, মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি এই সম্পদ তুমি কি হালাল ভাবে কামাই করেছো? এই সম্পদ তোমার, এই সম্পদ তুমি কোন টাকা দিয়ে তুমি কামাই করেছো আমাকে হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হতো সেখানে কি ব্যয় করেছো নাকি গুনাহের পথে ব্যয় করেছো? এই হিসাবটাও আল্লাহ তাআলা আমাকে নেবেন। 5 নম্বর, আন ইলমিহি, ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা ইলম তো শিখছিলা, আমল করছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ একটা পাও সামনেও নড়তে পারবে না, পিছনেও নড়তে পারবে না। এই জন্য এই 5 প্রশ্ন যেন আমরা না ঠেকি, এই জন্য বেশি বেশি ইবাদত বন্দিগি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন।